আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পুকুর। এই পুকুরটি আমাদের বাড়ির পাশেই। এটা আমার মামাদের পুকুর। তো আমরা যখন ছোটবেলায় গ্রামে বেড়াতে আসতাম তখন এই পুকুরে গোসল করতে আসতাম। ছোটবেলার বেশ অনেক স্মৃতি আছে আমাদের এই পুকুরে। দেখতে পাচ্ছেন দূরে এক ঝাঁক হাঁস। আমার বেশ কয়েকটি হাঁস আছে, সেটা নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন। তো আমি নতুন কয়েকটি হাঁস কিনেছিলাম, 4টি হাঁস কিনেছিলাম, সেখান থেকে 2টি হাঁস মারা গিয়েছে আর 2টি হাঁস আছে। কিন্তু আমার হাঁস দুটো মাঝে মধ্যেই এই পুকুরে চলে আসে। তো এই পুকুরে চলে আসলে তারা আর বাড়ি ফিরে যায় না, অন্য বাড়ির হাঁসের সাথে সেই খোপে থাকে। তো আমি আজকে ওদেরকে নিতে এসেছি। বেশ অনেকক্ষণ আমি অপেক্ষা করতেছি এখানে। তো কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে হয়তোবা। তো হাঁসগুলো নেওয়ার জন্য আমি এসেছি। দেখা যাক। হাঁস আমার সাথে অনেক দুষ্টামি করতেছে, ওরা বারবার কিনারে আসতেছে। যখনই আমি ধরতে যাচ্ছি তখনই ওরা আবার চলে যাচ্ছে। তো আমি হাঁসের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। দেখা যাক যে আমার হাঁসটা কখন কিভাবে আমি ওদেরকে ধরি আর ওদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। এই পুকুরের পানি অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো আজ 2-3 দিন বৃষ্টি নামার কারণে আবার পানিটা অনেক বেড়েছে। পুকুরটার পানি এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার ছিল যে নদীর পানির মতো মনে হতো। পানিটা একদম এতটা সুন্দর ছিল। আর এখন এই পুকুরে নানান রকমের পাট জাগ দেওয়া হয়, গরু ছাগল গোসল করে, তারপরে নানান কিছুর কারণে পানিটা একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে নোংরা হয়ে গেছে পানিটা। তবু অনেক মানুষ গোসল করে, কিন্তু পানির কালারটা দেখে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে এখানেও বেশ অনেকটা পানি জমেছে। এই যে দেখুন, খুব সুন্দর লাগে বর্ষার দিনে এইভাবে বাড়ির পাশে যখন মাঠে ঘাটে একটু একটু করে পানি জমে, দেখতে ভালোই লাগে। এখানে একটি ঘোড়া ঘাস খাচ্ছে, ঘোড়াটিও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটি ছোট পুকুর আছে, ওই পুকুরে অনেক মাগুর মাছ ছাড়া আছে। তো বৃষ্টির পানিতে ওই পুকুরটি ভরে পানি ভেসে এখানে এসে পড়েছে। এই জায়গাটা এতদিন সমান ছিল, পানি ছিল না। তো বৃষ্টিতে এখানে পানি হওয়ার পরে এখানে প্রচুর মাগুর মাছ এসেছে। আমি আপনাদের সাথে সম্ভব হলে পরে ভিডিওতে দেখাবো। দেখুন এখানে অনেক মাছ সারাক্ষণই, ওই যে দেখতে পাচ্ছেন, দেখুন অনেক মাছ আছে এখানে। দেখুন এখানে প্রচুর মাছ সারাক্ষণই এভাবে এক সাইড থেকে অন্য সাইডে ছটফট করে লাফাচ্ছে মাছ। আমার কিন্তু এখানে আমি ঠিকই দাঁড়িয়ে আছি, আমি জানি এখানে মাছ, আমি দেখেছি যে এখানে প্রচুর মাগুর মাছ আছে। কিন্তু তবুও আমি এখানে একটি আতঙ্কের মধ্যে আছি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন এখন সবার মনের ভিতরে একটাই আতঙ্ক, সেটা হচ্ছে রাসেলস ভাইপার। তো এই রাসেলস ভাইপারের কারণে আমার খুবই ভয় লাগে। দেখুন এখানে অনেক ঝোপঝাড় আছে। তো এগুলো দেখার পর আমার খুবই ভয় লাগে, কিন্তু আমি হাঁসগুলো নিতে হবে, যার জন্য অনেক সাহস করে আমি এখানে এসেছি। দেখুন এখানে প্রচুর মাছ, হাজার হাজার মাছ আছে এখানে সারাক্ষণ মাছগুলো। দেখুন এই কিভাবে ছটফট করতেছে। দেখুন দেখুন কিভাবে মাছ এখানে দাপাদাপি করতেছে, লাফালাফি করতেছে। এখানে ঘোড়াটি ঘাস খাচ্ছে, ওর গলায় ঘন্টা ঝুলানো, ঘন্টায় শব্দ হচ্ছে, খুব সুন্দর লাগতেছে শব্দটা। আর ঘোড়াটাও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো দেখুন বাহিরের পরিবেশটা, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট আগে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো দেখেন যে হাঁসগুলো আমাকে কতটা কষ্ট দিচ্ছে। আমি সেই বিকাল 5টায় আসরে আজান দিচ্ছে, তারপর এখানে আসছি, আর সেই থেকে এখন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি। তো 3টি ছেলে আমাদের গ্রামেরই, আমি ওদেরকে ঠিক চিনি না, কিন্তু যাই হোক ওরা আমাকে চিনে। এখন দেখুন একেবারে অন্ধকার হয়ে গেছে, কিন্তু হাঁসগুলো এখনও পর্যন্ত ধরতে পারিনি। এই ছেলেগুলো
পুরো পুকুরটা এত বড় একটা পুকুর, ওরা না হলেও 20 থেকে 25টা রাউন্ড দিছে এই পুকুরের মধ্যে। খুবই কষ্ট করছে, হাঁসগুলো বারবার ধরে কিনারে নিয়ে আসছে, আবার হাঁসগুলো মাঝখানে চলে গেছে। আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি এতটা আমার অসহ্য লাগতেছিল, একবার ভাবতেছিলাম যে হাঁসগুলো রেখেই চলে আসব। ওদেরকে আমি বেশ কয়েকবার নিষেধ করেছি যে থাক তোমরা উঠে যাও, হাঁস ধরতে হবে না, কিন্তু ওরা শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে, অবশেষে ওরা সক্ষম হয়েছে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।